ম্যাডাম আপনার নাম কি? শিবানী পাত্র। শিবানী পাত্র, তাই তো? কি কষ্ট নিয়ে স্যারের কাছে এসেছিলেন? স্যারের কাছে এসেছিলাম তো প্রথম আমার জীবনে যখন গ্ল্যান্ড হয়েছিল তখন অ্যালোপ্যাথিক ওষুধে কমেছিল তখন, তারপরে ওই অম্বল গ্যাস নিয়ে স্যারের কাছে এসেছিলাম। আচ্ছা আচ্ছা, তখন মানে বেশ কিছুদিন আর কি কষ্ট ছিল? শুধু গ্যাস ছিল না আরো? গ্যাস অম্বল ছিল, তখন ব্যথা বলতে অত ছিল না। আচ্ছা, অতটা ছিল না। আরো কি কষ্ট পরে হয়েছে বা কি কষ্ট নিয়ে দেখাচ্ছেন পুরোটাই বলুন। মানে প্রথমেই আমি অনেক আগে তখন আমি অম্বল গ্যাস নিয়ে এসেছিলাম, তখন অম্বল গ্যাসটা তো অতটা ইয়ে ছিল না, তখন মোটামুটি ইয়ে ছিল, ওই অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে কমাতাম। কিন্তু তারপরে হয়ে গেল আমার ওই বেশ কিছুদিন আগে ওই যে মানে পায়খানা, মাঝে মাঝেই পায়খানা হতো, খুব পায়খানা হতো, তো অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে কমানো হতো, সেরকম কিছু হতো মাঝে মাঝেই হতো, ওই 15 মাস 16 মাস এরকম পায়খানা, বুঝতে পারতাম না। তারপরে ওই হওয়ার পর ওই করোনা হওয়ার পর আমার অনেক বাড়াবাড়ি হয়ে গেছে। করোনা হওয়ার পর প্রচণ্ড ব্যথা, হাত পা ব্যথা, ঘাড় নাড়াতে পারতো না, কোমর নাড়াতে পারতো, মানে আর ঠান্ডা জলে চান করলে না আমার আরও কষ্ট, খুব কষ্ট হতো, মানে কি বলবো, কষ্টটাকে বলে বোঝাতে পারবো না, আচ্ছা কষ্ট। তারপরে ওই হলো ওই পায়খানাও কমছে না, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছে, তখন তো ডাক্তারকেও যেতে পারছে না, বলছে খাচ্ছে কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, খাচ্ছি অ্যালোপ্যাথি, খাচ্ছি সঙ্গে সঙ্গে পড়তে বিছনা সজ্জা হয়ে গেছে না। আচ্ছা, তারপরে তো বহু বছর ধরে খাচ্ছিলেন তাহলে? না, ওই করোনার পর থেকে ওই খাচ্ছি। তারপরে অ্যালোপ্যাথি ওষুধ হলে একজন এখানে যাও ওখানে যাও, করোনার পরে তখন আরেকজন ডাক্তার কি বললো, কি সামনে দিচ্ছিলাম না ওই যে খিদিপুরে। হ্যাঁ হ্যাঁ, ও ওই খিদিপুরে ওই বড় ডাক্তার কি নাম, কি পারামানিক, পাটনার কাছে গেলাম, ও বললো যে আইবিএস এর ওষুধ দিল, ওষুধ খেয়েও আমার কিছু আইবিএস ওই আইবিএস আপনার আইবিএস ও ওষুধ দিল, ওতেও আমার কিছু ওই কমছে, কিছুতেই কমলো না, কিছুতেই কমছে। তারপরে আমি যখন মরণা পড়তো আমাকে তখন এই চুমকে মাঝে বলেছিল, মাঝে তুমি একবার দেখো না, তুমি এত কষ্ট পাচ্ছ, একবার অমিতার কাছে গিয়ে দেখো। তখন আমি স্যারের কাছে এলাম, ওই আসার পর ওকে সব বললাম, বলার পর ও আমাকে ওষুধ দিল, আস্তে 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 আমি রিকভার। আর কোনো পরীক্ষা দিয়েছিল? পরীক্ষা দিয়েছিল, রক্ত পরীক্ষা দিয়েছিল, তারপরে অনেক কিছুই পরীক্ষা দিয়েছে, যেগুলো কিছু লাস্টে আমাকে রক্ত পরীক্ষা করার পর আমার এটা ধরতে পারবো, এএনএ ফ্যাক্টর পরীক্ষা দিয়েছিল, তাতেই ধরা পড়ে। অনেকগুলো টেস্ট করার পর ধরা পড়ে। স্যার এবার আপনি কিছু বলুন। হ্যাঁ, এটা বহুদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন, খুব কষ্ট। প্রথমে একটা গ্ল্যান্ড ছিল অ্যাক্সিলারি গ্ল্যান্ডে, সেটা আমি ঠিক উনি বলতে পারছেন না, তবে টিউবারকুলোসিস হতে পারে। টিউবারকুলোসিস অ্যালোপ্যাথি মেডিসিন খাওয়া বেটার। যাই হোক, সেটা সেরে যাওয়ার পরে আস্তে আস্তে অ্যাসিডিটি, গ্যাস, ডায়রিয়া, প্রচণ্ড গা হাত পায়ে যন্ত্রণা ক্রমশ বাড়তে লাগলো, এবং বাড়তে বাড়তে এমন অবস্থা হলো যে মানে প্র্যাকটিক্যালি বেড রিডিং। আগে তো অ্যালোপ্যাথি ডাক্তারবাবুদের দেখিয়েছিলেন, ওনারা পার্টিকুলার প্রবলেমে মেডিসিন দিতেন, পায়খানার জন্যে, গা হাত পা ব্যথার জন্য পেন কিলার, কিন্তু পায়খানা আবার আটকে গেলে তখন গ্যাস বেড়ে যেত প্রচণ্ড, তখন কষ্ট হতো। আবার পায়খানা যখন প্রচণ্ড শুরু হতো তখন কিন্তু থামানো যেত না। যাই হোক, আমি ডাক্তারের কাছে এসে মোটামুটি ভালো ছিলাম, কিন্তু সবসময় পায়খানা বেশিবার হলে যে কমতো তা নয়, তখন একটু আধটু অ্যালোপ্যাথি মেডিসিন খেতাম। তার সঙ্গে ওনার রিফ্লাক্স ছিল, রিফ্লাক্স কি ছিল না, রিফ্লাক্স, কিসোফেজাইটিস, ইরিটেবল বাইল সিন্ড্রোম, chronic diarrhea, total pain of the whole body for 4 years to 5 years, sciatica, এবং এন্ডোস্কোপি করাবার পরে দেখা গেল অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস অ্যান্ড গার্ড, যেটাকে বলি রিফ্লাক্স, মানে কিসোফেজাইটিস। তারপর পায়খানার সঙ্গে রক্ত আসতো না, এমনি পায়খানার সঙ্গে রক্ত আসতো না। আচ্ছা, পায়খানার সঙ্গে রক্ত আসতো না। যাই হোক, আমি তো প্রথম যে মেডিসিনটা দিই, তারপর যেটা আমার সন্দেহ হলো, প্রথম দিনই আমি অন্য সব পরীক্ষাগুলো অ্যালোপ্যাথি ডাক্তাররা করিয়েছিলেন, আমার সুবিধা হয়ে গেল। আমার কিন্তু সন্দেহ হলো দিস ইজ SLE, সিস্টেমিক লিউপাস এরিথ্রোমেটোসাস। এটা খুব ভাইটাল, এটা না জেনে চিকিৎসা
করাটা কতটা ঠিক আমি বলতে পারবো না। এএনএ ফ্যাক্টর করালাম, এএনএ ফ্যাক্টর পজিটিভ পেলাম। তারপর দেখলাম দিস ইজ এ অটো ইমিউন ডিজিজ, এবং অটো ইমিউন ডিজিজে কীভাবে ট্রিটমেন্ট করতে হয় এবং আমরা একটু বেটার এই দেখে ট্রিটমেন্টটা আরম্ভ করলাম। অনেকগুলো মেডিসিন দেয়া হয়েছে, তার মধ্যে নাক্স ভূমিকা, সিপিয়া, নেট্রামিউর পরপর এরম দেওয়া হয়ে গেছে। বিশেষ করে সিপিয়া খুব ইন্ডিকেটেড ছিল, ওতে ভালো থাকতো বলে রেগুলার দেওয়া হতো, কিন্তু আবার রিঅ্যাপিয়ার করতো। এরকম করতে করতে মাঝখানে ফসফরাস দেওয়া হয়েছিল। এইবারে লাস্ট কিছুদিন আগে থেকে যেটা বললাম, উনি খুব হাসি ঠাট্টা করতে ভালোবাসতেন। ফ্রিবোলাস প্রচণ্ড তাড়াতাড়ি করে কাজ করত, এগুলো সব ডিগেস করেছি। সবসময় সঙ্গী চাইতো, ট্র্যাভেলিং ডিজায়ার ফর, বেড়াতে ঘুরতো। ডেলিউশন পুয়ার হিজ, মানে ওনার যেটা মেনলি ছিল ঠিক ধরতে পারলাম না, উনি বারবার বলছেন একটা কিছু ভালো কাজ আমি করতে পারছি না। এই যে একটা ডিসস্যাটিসফ্যাকশন, কোনো লাভের জন্য নয় যে টাকা রোজগার করবো, নাম হবে, শুধু এত বিজি উনি, মানে খুব বিজি থাকতে চাইতেন। তো এই বিজি আগেও দিয়েছিলাম, আবার নতুন করে হিস্ট্রি টেকিং করলাম। বিজিতে সিপিয়াতে বিজি আছে, সবসময় ব্যস্ত থাকতে চাইতো, বসে থাকতে পারছে না। এবং তোমার এই হচ্ছে সিচুয়েশন, এতে সিপিয়া এলো, কিন্তু এইখানে ফ্রিবোলাস এত ভালো, ক্রেডুলাস মানে প্রচন্ড সরল, ক্রেডিউলাস এরপর হচ্ছে কোথায় করলাম, টিমিডিটি, ভালো করে দাও, এখানে দেখো, অ্যাপিয়ারিং ইন পাবলিক। মোটামুটি ফসফরাস, সাইলেসিয়া, লাইকোপোডিয়াম গ্রুপ এলো। তার মধ্যে 1 নম্বরটা ক্লাব মস, এইটা দেওয়ার ফলে এত ভালো ক্লাস হলো। মোটামুটি কটা এলো, ডিক্টেটোরিয়াল, টিমিডিটি, ইন্টেলিজেন্ট, অ্যাম্বিশন ইনক্রিজ অ্যান্ড টিমিডিটি পাবলিক, অ্যাবাউট অ্যাপিয়ারিং ইন। এবং যেভাবে রেজাল্ট হলো তাতে কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ।